এই প্যাকিংটা না আমার লাস্ট প্যাকিং ছিল আমার মেকআপ ক্লাসের। প্যাকিংটা করতে করতে আমার অনেক কিছু মনে পড়ে গেল। জানো তো, এই ডিসিশনটা আমি এমন একটা সময় নিয়েছিলাম যেই সময়টা পুরো পরিস্থিতি আমার বিপক্ষে ছিল। সেটা পরিস্থিতি বলো, ইকোনমিক্যাল কন্ডিশন বলো, মেন্টাল কন্ডিশন বলো, সব কিছুর বিপক্ষে ছিল। তবুও আমি এটা ডিসিশন নিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি, মানে আমার পকেটে 2টো টাকাও ছিল না যে সময় আমি এটা ডিসিশন নিয়েছিলাম যে আমি মেকআপ ক্লাস করব। এবার প্রশ্ন হলো আগে কেন করিনি। বিয়ের পর থেকে বাবা মা খুবই সরল সোজা, ইভেন তার জন্যই আমরা এত বোকা হয়েছি। নিজের ভালোটা কখনোই বুঝিনি। বাবা মা শিখিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বাড়ির শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য করা শিখিয়েছে, সেইভাবেই করে গেছি। কিন্তু এইটা শেখায়নি বাবা মা যে তোমার প্রতিও কর্তব্য করে কিনা সেটাও খেয়াল রেখো। শুধু করেই গেছি একতরফা। একটা সময় বুঝলাম যে আমি যেহেতু তাদেরকে এইভাবে সার্ভিস দিয়েছি, তারা আমাকে ওই নজরেই দেখতে শুরু করে দিয়েছে। দ্রুত সেলাই থেকে চণ্ডীপাঠ। সেটা অসুখ হলে বেশি বুঝতে পারতাম। তো আস্তে আস্তে যখন সব রিয়েলাইজ করতাম যে আমি যাদের যত্ন করেছি, যাদের করেছি, তারা কিন্তু আমাকে কাজের জন্যই ভালোবাসে। তারপর আমি ভাবলাম ওরা তো পর, ওদের কাছে কিছু এক্সপেক্টই করা যায় না। তো নিজের ছেলে, খুব তাড়াতাড়ি ছেলে হয়ে গেছিলো। তো ছেলেকে ভাবতাম যে যেহেতু নিজে পড়তে পারিনি, আমি পড়াশোনা ভীষণ ভালোবাসতাম। আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, আমার ক্লাসমেট, তারা জানে। তো এত ভালোবাসতাম, নিজে পড়াটা কমপ্লিট করতে পারিনি। তাই ভেবেছিলাম যে এবার সেই এনার্জিটা আমি ছেলের প্রতি দেবো। ছেলেকেও পড়াতে বসে বুঝলাম যে ও নিচ্ছে না, মানে আমাকে ব্যবহার করছে না। আমি টোটাল এনার্জি নিয়ে বসতাম, ও একটু পড়াশোনার দিকে নেই, ও টেকনিক্যাল জিনিসগুলো বেশি ভালোবাসে। বুঝতাম, তখন খুব মায়া হতো, কান্না হতো। তারপর যখন বকতে 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 ফেড আপ হয়ে গেলাম, ফেড আপ হতে হতে এভরিডে যখন প্রচুর সার্ভিস দিচ্ছি, লেখা পড়া, এর কাছ দিয়ে এটা চাওয়া, ওর কাছ দিয়ে ওটা চাওয়া, এই স্কুলে কী হয়েছে মেসেজ দেখতে দেখতে মাথা ঘুরে যাচ্ছে, প্রজেক্ট দেখতে দেখতে মাথা ঘুরে যাচ্ছে, বাড়ির সবার আলাদা আলাদা সেপারেটলি, মানে সবার দায়িত্ব, সবার কথা শোনা, সবার কাজ করা, এইসব করতে করতে যখন বুঝলাম যে আলটিমেটলি আমার জন্য কেউ নেই, আমার জায়গাটা পুরো শূন্য, তখন আমি ভাবলাম যে আমি 100% এনার্জি শুধুমাত্র অন্যকেই দিচ্ছি। এই এনার্জি থেকে যদি 2% আমি নিজের জন্য রাখি, তাহলে তো আমি অনেক বড় জায়গায় পৌঁছে যাব। এত এনার্জি যেখানে আমার কোনো প্রফিটই নেই, সেই সব জায়গায় ইনভেস্ট করছি। আমি তো দিয়েছি, আমার 13টা বছর বা 12টা বছর যদি বলা হয়, 12টা বছর আমি দিয়ে দিয়েছি তাদেরকে, তার রিটার্ন ব্যাক তো শূন্য পেয়েছি। তো এর থেকেও 2%টা দিয়েই দেখি না নিজের জন্য কি হয়। সেখানে তো প্রচুর বাধা ছিলই। শুধু একটা সুবিধা ছিল, আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, যেখানে আমার ছেলেদের রাখার কেউ ছিল না। ওটা একটা সুযোগ ছিল। তো ঢুকে গেলাম, এদিক ওদিক করে খুব প্রবলেম পড়েছিলাম অনেক, যেটা আমার কাছে কখনো কেউ চাইতে হতো না কোনো ব্যাপারে, সেটা আমাকে ফেস করতে হয়েছে। আমার আমার ইনকাম করা সত্ত্বেও সেটা ফেস করতে হয়েছে, কারণ ইনকামটা আমার ঘরেই লেগে যেত পুরোটা। যাই হোক, এই সময় আমাকে আমার বোন, একটা বৌদি হেল্প করেছিল। আমি যদিও তাদের রিটার্ন ব্যাক করে দিয়েছি, কিন্তু সেই গুরুতর সময় তারা আমার পাশে দাঁড়িয়েছিল, সেটা আমার কখনোই ভোলা উচিত নয়। যাই হোক, তাদের সাহায্যে বা তাদের মোটিভেশনের জন্য আমি কাজটা কমপ্লিট করলাম। এবারে তো প্র্যাকটিসের সময়। তো আমি সবাইকে এই কারণে এটা দেখতে বলছি, আমি জানি এখনকার মেয়েরা অত স্যাক্রিফাইস করে না। আমার স্যাক্রিফাইস লেভেলের সঙ্গে কারো স্যাক্রিফাইস লেভেল মিলবেই না, অসম্ভব ব্যাপার। তো এখন কেউই করে না, এখন খুবই সবাই খুব স্মার্ট। আমি ছোটো ছোটো মেয়েদের নিয়েও কাজ করি, তো আমার পার্লারে দেখি, আমি খুব অবাক হয়ে ভাবি ওরা এই বয়সে এত ম্যাচিউরিটি। যদি কাশ আমার এই বয়সে এই ম্যাচিউরিটিটা আসতো, তাহলে আমি আজকে কোথায় পৌঁছে যেতাম। পড়াশোনা জানে না এরকমও মেয়েদের অ্যাটিটিউড দেখে আমি জাস্ট অবাক। কিচ্ছু নেই, জাস্ট এমডি ড্রাম। তাদের অ্যাটিটিউড দেখেও মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছে। তাই ভাবছি যে কত বোকাভাবে আমাদের মা বাবা আমাদের মানুষ করেছে, যেখানে আমরা কিচ্ছু কোনো দিন কোনো প্রতিবাদ করিনি, সব কিছু মুখ বন্ধ করে মেনে নিয়েছি। আমি তাই বলতে চাইছি, তোমরা এরকম হয়েও না, তোমরা আগে থাকতে, সময় থাকতে সব কিছু করে নাও।